ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। আই এম সুধীর চন্দ্র বর্মন। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমরা সেন্টেন্স কারেকশনের 65 থেকে 79 পর্যন্ত মোট 16টি নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আলোচনা করব রুল নাম্বার 65। বলছে টু নাইট মানে হচ্ছে আজ রাত, তাই নাইট এর আগে টুডে লেখার দরকার হয় না। যেমন হি উইল কাম হোম টুডে নাইট, সে আজকে রাতে বাড়ি আসবে। এখানে টু নাইট শব্দটির বাংলা যেহেতু আজ রাত, সুতরাং আমরা নাইট শব্দটির আগে টুডে শব্দটি ব্যবহার করব না, আর সঠিক উত্তর লিখব হি উইল কাম হোম টু নাইট। নাম্বার 66, লাস্ট নাইট এর বাংলা অর্থ হচ্ছে গত রাত, তাই নাইটের আগে ইয়েস্টারডে লেখার দরকার হয় না। যেমন হি লেফট হোম ইয়েস্টারডে নাইট, গত রাতের ইংরেজি হচ্ছে লাস্ট নাইট, সুতরাং আমরা কারেক্ট অ্যান্সার লিখব হি লেফট হোম লাস্ট নাইট। নাম্বার 67, পেইন মানে হচ্ছে ব্যথা এবং পেইনস মানে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টা। যেমন নো পেইন ওয়াজ স্পেয়ার্ড টু সেভ দ্য লাইফ অব দ্য বয়, বালকটির জীবন রক্ষা করার জন্য কোনো চেষ্টা করা হয় নাই। যেহেতু পেইনস মানে হচ্ছে চেষ্টা বা প্রচেষ্টা, তাই আমরা এখানে পেইন শব্দটি তুলে দিয়ে পেইনস শব্দটি ব্যবহার করব, আর কারেক্ট অ্যান্সার হবে নো পেইনস ওয়াজ স্পেয়ার্ড টু সেভ দ্য লাইফ অব দ্য বয়। নাম্বার 68, স্পেশাস মানে হচ্ছে প্রশস্ত, আবার হোয়াইট মানে হচ্ছে প্রশস্ত। দুটি শব্দের বাংলা অর্থ একই, যদিও শব্দ দুটির বাংলা অর্থ একই, কিন্তু এদের ব্যবহারগুলো একটু আলাদা। যেমন স্পেশাস বলতে বোঝাচ্ছে ওয়াল দিয়ে ঘেরা কোনো জায়গা, আর হোয়াইট মানে বোঝাচ্ছে ওয়াল বা ঘেরা ছাড়া খোলামেলা জায়গা। যেমন দ্য সেমিনার ওয়াজ হেল্ড ইন আ হোয়াইট হল। হোয়াইট হল বলতে এখানে প্রশস্ত কোনো হলের কথা বলা হয়েছে। মিটিং এবং সেমিনার সাধারণত হল ঘরের মধ্যে হয়ে থাকে, তো এই ওয়াইড হচ্ছে ওয়াল বা ঘেরা ছাড়া খোলামেলা কোনো জায়গা। সাধারণত মিটিং এবং সেমিনার হয় ওয়াল দিয়ে ঘেরা কোনো জায়গা বা স্থানের ভিতরে, তাই এখানে এই হোয়াইট শব্দটি হচ্ছে ভুল। আমরা হোয়াইট শব্দটি ব্যবহার না করে স্পেশাস শব্দটি তাই ব্যবহার করব। তাহলে কারেক্ট অ্যান্সার হবে দি সেমিনার ওয়াজ হেল্ড ইন আ স্পেশাস হল। নাম্বার 69, জাতির পূর্বে আর্টিকেল দি বসে কিন্তু ভাষার পূর্বে আর্টিকেল দি বসে না। যেমন ইংলিশ ক্যান স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি, বলছে ইংরেজরা অনর্গল ইংরেজিতে বলতে পারে। তো এখানে দুইটি ইংলিশ শব্দ দেওয়া আছে সেন্টেন্সটির মধ্যে। প্রথম ইংলিশ শব্দটি দ্বারা জাতি বোঝানো হয়েছে, তাই আমরা এটির সামনে আর্টিকেল দি ব্যবহার করব, আর দ্বিতীয় ইংলিশ শব্দটির সামনে আমরা দি ব্যবহার করব না, কারণ এটি দ্বারা ল্যাঙ্গুয়েজ বা ভাষা বোঝানো হয়েছে। ভাষার পূর্বে আর্টিকেল দি বসে না, আর জাতির পূর্বে আর্টিকেল দি বসে। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে দ্য ইংলিশ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। নাম্বার 70, স্লিপ অফ টাং বাংলা হচ্ছে বলার ভুল, এবং স্লিপ অফ পেন এটির বাংলা হচ্ছে লেখার ভুল। যেমন দিস ইজ স্লিপ অফ টাং, বলার সময় সামান্য ভুল বললে সেই ভুলটাকে বলা হচ্ছে স্লিপ অফ টাং। এখানে টাং মানে হচ্ছে জিহ্বা বা ভাষা। তো এই সেন্টেন্সটির ভুল হলো এখানে একটি আর্টিকেল বসানোর কথা, কিন্তু এই আর্টিকেলটি অমিট আছে, অর্থাৎ আর্টিকেলটি বসানো হয়নি, তাই আমাদেরকে এই জায়গায় একটি আর্টিকেল বসাতে হবে। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে দিস ইজ আ স্লিপ অফ টাং। নেক্সট, দিস ইজ স্লিপ অফ পেন, লেখার সময় সামান্য ভুল হলে এই ভুলটাকেই বলা হচ্ছে স্লিপ অফ পেন। এই স্লিপ অফ পেনের সামনে একটি আর্টিকেল বসানোর কথা, কিন্তু এই আর্টিকেলটা বসানো হয় নাই, এই জায়গায় ভুলটা। আমরা কারেক্ট অ্যান্সার লিখব দিস ইজ আ স্লিপ অফ পেন। নাম্বার 71,
কাম টু আ ক্লোজ বাংলা হচ্ছে কাছাকাছি আসা, আর ইন আ টেম্পার এর বাংলা হচ্ছে মেজাজে থাকা। যেমন দ্য ভ্যাকেশন কেইম টু ক্লোজ, ছুটিটা কাছাকাছি চলে এসেছে। এখন এখানে কেইম টু আ ক্লোজ হওয়ার কথা, কিন্তু এখানে এই আ আর্টিকেলটি ব্যবহার করা হয় নাই সেন্টেন্সটির মধ্যে, এইটাই ভুল। এখন আমরা কারেক্ট অ্যান্সার লিখব দ্য ভ্যাকেশন কেইম টু আ ক্লোজ। নেক্সট বলছে হি ইজ ইন টেম্পার, এই জায়গায় ইন আ টেম্পার হওয়ার কথা, কিন্তু এখানে আর্টিকেলটি ওমিট আছে, অর্থাৎ আর্টিকেল ব্যবহার করা হয় নাই, এটাই ভুল। তাই কারেক্ট অ্যান্সার হবে হি ইজ ইন আ টেম্পার। নাম্বার 72, গার্ল মানে হচ্ছে বালিকা, এখানে গার্ল বা বালিকা বলতে ইয়াংদেরকে বোঝানো হয়েছে। আর ফিমেল মানে হচ্ছে মহিলা, এখানে ফিমেল বা মহিলা বলতে অ্যাডাল্ট বা বয়স্কদেরকে বোঝানো হয়েছে। যেমন দ্য ফিমেল স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এখানে স্টুডেন্টস শব্দটি আমরা একটু লক্ষ্য করি। স্টুডেন্টস সাধারণত যারা ইয়াং হয় তারা হয় স্টুডেন্টস, ফিমেলরা কখনো স্টুডেন্টস হয় না সাধারণত। তাই এখানে ফিমেল শব্দটি তুলে দিয়ে আমরা গার্ল শব্দটি ইউজ করব। আর কারেক্ট অ্যান্সার হবে দ্য গার্ল স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। নাম্বার 73, সিনিয়র, জুনিয়র, প্রিয়র, আউটারিয়র, পোস্টারিয়র, প্রিফারেবল, এই শব্দগুলোকে বলা হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ, আর এদের পরে দেন না বসিয়া টু বসে। এবার একটু লক্ষ্য করি, আমরা জানি যে কম্পারেটিভ ডিগ্রির শেষে ইয়ার যুক্ত থাকে, যেমন টল, টলার, বিগ, বিগার, গুড, বেটার। এখানে তিনটি অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সবগুলোর শেষে ইয়ার 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 দেওয়া আছে, তাই এগুলোকে বলা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আমরা জানি কম্পারেটিভ ডিগ্রির শেষে ইয়ার যুক্ত থাকে, কিন্তু যদি কোনো শব্দের শেষে ও আর যুক্ত থাকে, যেমন সিনিয়র, জুনিয়র, প্রিয়র, আউটারিয়র, পোস্টারিয়র, এগুলোকে বলা হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ, কারণ এদের পিছনে ও আর যুক্ত আছে। আর ল্যাটিন কম্পারেটিভ হওয়ার কারণে এদের পরে দেন না বসিয়া টু বসে। যেমন হি ইজ জুনিয়র দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকে জুনিয়র, ছোট। এখানে জুনিয়র শব্দটি হলো ল্যাটিন কম্পারেটিভ, আর এর পরে দেন ব্যবহার করা হয়েছে, এটি ভুল। ল্যাটিন কম্পারেটিভের পরে দেন না বসিয়ে টু বসাতে হয়। তাই আমরা এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার লিখব হি ইজ জুনিয়র টু হিজ ব্রাদার। নেক্সট বলছে মামুন ইজ সিনিয়র দেন কামাল, এখানে সিনিয়রের পরে দেন ব্যবহার করা হয়েছে, যেহেতু সিনিয়র শব্দটি হলো ল্যাটিন কম্পারেটিভ, তাই আমরা এখানে দেন ব্যবহার না করে টু ব্যবহার করব, এবং কারেক্ট অ্যান্সার হবে মামুন ইজ সিনিয়র টু কামাল। নেক্সট বলছে ডেথ ইজ প্রিফারেবল দেন ডিসগ্রেস, অপমানের থেকে মৃত্যু শ্রেয়। এখানে প্রিফারেবল শব্দটির পরে দেন শব্দটি ব্যবহার করা হয়েছে, এটি ভুল। যেহেতু প্রিফারেবল হলো ল্যাটিন কম্পারেটিভ, তাই আমরা এর পরে দেন ব্যবহার না করে টু ব্যবহার করব। আর কারেক্ট অ্যান্সার হবে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস। নাম্বার 74, ফুল মানে হলো বকা লোক, আর ফুলিশ মানে হলো শুধু বকা। যেমন হি ইজ আ ফুলিশ, এখানে ফুলিশ বাংলা হচ্ছে বকা, তাই বাক্যটি অসমাপ্ত রয়েছে, যেমন সে হয় একজন বকা। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি ইজ আ ফুল, ফুল মানে হচ্ছে বকা লোক, তাহলে বাংলা হচ্ছে সে হয় একজন বকা লোক। এই সেন্টেন্সটির আরেকটি অ্যান্সার হতে পারে, যেমন হি ইজ আ ফুলিশ ম্যান, ফুলিশ মানে হলো বকা, আর ম্যান মানে হলো লোক বা মানুষ। নাম্বার 75, দেখতে আসার ইংরেজি হচ্ছে পে আ ভিজিট, দেখতে আসার ইংরেজি গিভ আ ভিজিট হয় না। যেমন হি গ্যাভ আ ভিজিট টু আওয়ার কলেজ, তিনি আমাদের কলেজ পরিদর্শন করতে এসেছিলেন বা দেখতে এসেছে। দেখতে আসার ইংলিশ গিভ আ ভিজিট হয় না, পে আ ভিজিট হয়। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হি পেইড আ ভিজিট টু আওয়ার কলেজ। নাম্বার 76, এখানে সিন্স এর তিনটি নিয়ম দেওয়া আছে। বলছে যে সিন্স এর আগের অংশটি যদি
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সিন্স এর পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। আবার বলছে যে সিন্স এর আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে সিন্স এর পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এবার বলছে যে সিন্স এর আগের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে সিন্স এর পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেমন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই সি ইউ লাস্ট। এখানে সিন্স এর আগে ইট ইজ মেনি ইয়ার্স এই অংশটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা পিছনের অংশটিকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করব। এটির পাস্ট ইনডিফিনিট হলো প্রিন্সিপাল ভার্বটাকে পাস্ট ফর্ম করতে হবে। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স ইউ লাস্ট। নেক্সট বলছে 2 years হ্যাভ পাস্ট সিন্স দ্য ম্যান ডাই। এখানে সিন্স এর আগে হ্যাভ হ্যাজ দেওয়া আছে এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা আছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সিন্স এর আগের অংশটি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইলে পরের অংশটি পাস্ট ইনডিফিনিট হবে। তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে 2 years হ্যাভ পাস্ট সিন্স দ্য ম্যান ডাইড। প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম করলেই সেটি পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত হয়ে যায়। নেক্সট বলছে ইট ওয়াজ 10 years সিন্স হি গো টু ঢাকা। এখানে ইট ওয়াজ 10 years এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্স এর আগের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হইলে পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স বলতে সাবজেক্টের পরে হ্যাড নিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে ইট ওয়াজ 10 years সিন্স হি হ্যাড গান টু ঢাকা। নাম্বার 77 উড ইউ মাইন্ড এবং ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন উড ইউ মাইন্ড সিং আ সং। এখানে উড ইউ মাইন্ড এর পরে ভার্ব দেওয়া আছে সিং, তাই আমরা এটির সাথে আইএনজি যোগ করব। উত্তর হবে উড ইউ মাইন্ড সিঙ্গিং আ সং। নেক্সট বলছে আই ক্যান নট হেল্প লাভ। ক্যান নট হেল্প এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে I cannot help laughing. নাম্বার 78 কোন বাক্যে অ্যাভেইল, এনজয়, অ্যাবসেন্ট এই তিনটি ভার্ব থাকলে এদের পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। এখন রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমরা এখানে একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করি। যেমন কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি হি হয় তাহলে এই হি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। ঠিক এভাবে she থাকলে হবে হার সেলফ, আই থাকলে হবে মাই সেলফ, দে থাকলে হবে দেম সেলফস, উই থাকলে হবে আওয়ার সেলফস। অর্থাৎ SELF সেলফ এবং SELVES সেলফস যুক্ত যে শব্দগুলি এই শব্দগুলিকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই তিনটি ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে তাহলে এই ভার্বটার ঠিক পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। যেমন হি অ্যাভেইল অফ দ্য অপরচুনিটি। এই সেন্টেন্সটিতে অ্যাভেইল ভার্বটি দেওয়া আছে, তাই আমরা এর পিছনে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো সাবজেক্ট অনুযায়ী। যেহেতু সাবজেক্ট হলো হি, সুতরাং এর রিফ্লেক্সিভ প্রোনাউন হবে হিমসেলফ। তাহলে কারেক্ট অ্যান্সার হবে হি অ্যাভেইল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। নেক্সট বলছে শি অ্যাবসেন্টেড ফ্রম দ্য কলেজ। এখানে অ্যাবসেন্ট ভার্বটি ব্যবহার করা হয়েছে। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাবসেন্ট ভার্বটি দেওয়া থাকে তাহলে ঠিক এর পরে সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। শি এর রিফ্লেক্সিভ প্রোনাউন হলো হার সেলফ, তাই এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে শি অ্যাবসেন্টেড হার সেলফ ফ্রম দ্য কলেজ। নাম্বার 79 বলছে নসুনার হ্যাড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এর পরে কনজাংশন বসে দেন। আর হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে এই সেন্টেন্সটিতে কনজাংশন বসে হয়েন। যেমন নসুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ট্রেন লেফট। নসুনার হ্যাড দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে কনজাংশন বসে দেন, আর সেন্টেন্সটিতে কনজাংশন বসানো হয়েছে হোয়েন, এটি হলো ভুল। তাই আমরা এই হোয়েন তুলে দিয়ে দেন ব্যবহার করব। আর কারেক্ট অ্যান্সার হবে নসুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। নেক্সট বলছে হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড দ্য থিপ
seen the police, then he ran away. আমরা জানি হার্ডলি অথবা স্কার্সলি হেড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কনজাংশন ব্যবহার করতে হবে when, আর এখানে কনজাংশন ব্যবহার করা হয়েছে দেন, এটি ভুল, তাই আমরা দেন তুলে দিয়ে এই জায়গায় কনজাংশন ব্যবহার করব when, আর একই সাথে এই সেন্টেন্সটির কারেক্ট অ্যান্সার হবে হার্ডলি অথবা স্কার্সলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ when he ran away. আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর এই ভিডিওটি সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস।